ওমা, হ্যাঁ বল। মা না থাক। ওমা কেন বলবি না কেন? তুমি আবার শুনলে পরে নানা রকম কথা বলবে। থাক, আমি বলবো না। আরে বাবা, একটা সময় পর মারাই কিন্তু মেয়েদের ভালো বন্ধু হয়, বুঝলি? বল বল, আর সংকোচ করিস না তো, বল কি হয়েছে? মা জানো, সুস্মিতাকে একটা ছেলে এসে প্রপোজ করেছে। সে কি অবস্থা! সে তো সুস্মিতাকে না বলে যাচ্ছে, না 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 না, সে ছেলেটা গাছর না, সে ছেলেটা কোনো কথা শুনবে না। সে কি কাণ্ড হয়েছে মা, কি বলবো তোমায় আমি। হ্যাঁ হ্যাঁ, তোকে টাকা দিয়ে পড়তে পাঠাই এইসব প্রপোজের গল্প শুনবো বলেই তো, তাই না? তুই পড়তে চাস, এইসব প্রপোজের গল্প শুনবি, পোলাপানদের গল্প শুনবি, ওই জন্যই তো তুই পড়তে যাস। তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, তোকে পড়তে পাঠায়, মাইনে দিয়ে স্কুলে পাঠায় এইসব প্রপোজের গল্প শুনবো বলে। আরে মা, তুমি তো বল। কি গো, শুনছো? তোমার মেয়ের কথা শোনো, প্রপোজের গল্প বলছে, কোন দিন দেখবে বিয়ে করে এনে বলছে মা আমি বিয়ে করে এনেছি। हाय हे भगवान तेरी लीला अपरंपार है। বল বল, থেমে গেলি কেন? আর কি কি স্টকে আছে বল, একটু প্রপোজের ঘটনাগুলো শুনি। কি কুক্ষণে যে আমি বলতে গেলাম ঠাকুর। বল, তোকে তো টাকা দিয়ে পাঠায় প্রপোজের ঘটনা শুনবি বলে। বল শুনি, বল।